আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১৯ জ্যৈষ্ঠ ১৫ জিলহজ ২রা জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। মরহুম রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাটোরের বনপাড়া কলেজ মাঠে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুরু আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র পেয়েছি। শহীদ জিয়ার আহ্বানের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এম লুৎফর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০টি আইসিইউ শয্যা চালু করা হয়েছে। এতে হাসপাতালটিতে আইসিইউ শয্যার সংখ্যা ১০ থেকে বেড়ে ২০টিতে উন্নীত হল। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্য জানুয়ারি থেকে নবনির্মিত সম্প্রসারিত ভবনের ৩য় তলার দক্ষিণ পশ্চিম ব্লকে নতুন শয্যাগুলো স্থাপন করা হয়েছে। আগে করোনা মহামারীর সময় চালু হওয়া ১০টি আইসিইউ শয্যা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০টি শয্যার মধ্যে ১৪টিতে ভেন্টিলেশন সুবিধা সচল রয়েছে। তবে করোনাকালীন সময়ে স্থাপিত ১০টি শয্যার মধ্যে ৬টির ভেন্টিলেটরের সেন্সরে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেগুলো বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। সেন্সরগুলো মেরামত বা প্রতিস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ মহসিন বলেন, উত্তরাঞ্চলের রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবা সহজলভ্য করতে আইসিইউ শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। এতে সংকটাপন্ন রোগীদের ঢাকায় স্থানান্তরের প্রয়োজন কমবে এবং চিকিৎসা ব্যয়ও হ্রাস পাবে। অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বগুড়ায় ১৫ দিনব্যাপী বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বগুড়া ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সমাজসেবা অধিদপ্তর বগুড়া জেলা এই প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে বিভিন্ন পেশার অনগ্রসর পরিবারের ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রকনুল হক। প্রশিক্ষণের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আতাউর রহমান এবং কোর্স সমন্বয়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা হিসাবে প্রতিদিন জনপ্রতি ৫০০ টাকা দেয়া হবে। প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে প্রত্যেককে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি কয়েকদিন ধরে বাড়ছে। তবে বৃষ্টিপাতের কারণে বৃদ্ধি পাওয়া বাঙালি নদীর পানি গতকাল থেকে কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত নদ নদীর পানি বাড়া কমার মধ্যেই থাকবে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা গত শুক্রবার ছিল ১২.৫৭ মিটার। গতকাল তা ১৩.২২ মিটারে পৌঁছেছে। ৪ দিনে নদীটির পানি ৬৫ সেন্টিমিটার বেড়েছে। অন্যদিকে টানা বৃষ্টির কারণে বাঙালি নদীর পানি গত শনিবার ১৪.১৩ মিটারে ওঠে। উপজেলার এই নদীর বিপদসীমা ১৫.৮৫ মিটার। তবে গতকাল থেকে পানি কমতে শুরু করে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, উজানের ভারী বৃষ্টিপাতের কারণে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনই কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করার শঙ্কা নেই। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে নামতে শুরু করেছে রসালো ফল, গোপালভোগ ও ক্ষীরসাপাত আম। মৌসুমের শুরুতে দামও ভালো রয়েছে। এই মৌসুমে ৩,০০০ কোটি টাকার লেনদেন হবে বলে ধারণা করা হচ্ছে। নাবি জাতের হওয়ায় দেশের অন্যান্য স্থানের তুলনায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় জুনের প্রথম সপ্তাহ থেকে গাছে পাকা আম দেখা দেয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চলতি মৌসুমে গাছে যথেষ্ট আম রয়েছে।
জানা গেছে, জেলার সর্ববৃহৎ আমবাজার কানসাটে এখনও বেচাকেনা ভালো মতো শুরু না হলেও ভোলাহাট, রোহনপুর, নাচল ও সদরের আমবাজারগুলোতে গোপালভোগ ও ক্ষীরসাপাত আম নামতে শুরু করেছে। আমবাজারের আড়তদাররা জানান, গোপালভোগ ১,৬০০ টাকা ও ক্ষীরসাপাত ১,৮০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।